উনি কত সালে শিক্ষকতার চাকরি পান? 2005 সালে। 2005-এ পান চাকরি। হ্যাঁ। আচ্ছা, তারপর ওখান থেকে কৃষ্ণনগরের প্রথম 10 বছর স্কুল সার্ভিস কমিশন দিয়ে। স্কুল সার্ভিস কমিশন। তখন 2005, তখন মানে সিপিএমের আমল, তাই তো? একদম। তারপর তো এখন যাতা অবস্থা শুরু হয়েছে। এখন তো 2016-তে যা হলো, মানে মানুষ তো চাকরি বাকরি পাচ্ছে না, টাকা পয়সা নিচ্ছে। আপনি টাকা দিয়েছিলেন নাকি সিপিএমকে? না, টাকা ছিল কোথায় আমার? টাকা ছিল না? টাকা ছিল কোথায় দেবো? আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড সেরকম ছিল না। আচ্ছা। মোটামুটি চাষ জমি আছে, চলে যেত। আর মানে অর্থ যেটাকে বলে টাকা, সেটা খুব ঘাটতি ছিল। মানে দেওয়ার মতো টাকা নেই, জমিন হয়তো আছে, ধান হয়, ভাত, পেটের ভাত হয়ে যায়, হয়ে যাবে, কিন্তু টাকা দেওয়ার মতো বা বড় জ্বর অসুখ হয়ে গেলে যে বিরাট ভালো জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা অসম্ভব ছিল। তো এখনও তো আমাদের ঝাড়গ্রামে কোনো মানে ভালো চিকিৎসা ব্যবস্থাই নেই, কোনো ডাক্তারই নেই ঠিকঠাক করে। মানে এটা করা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তো একটা বড় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল ঝাড়গ্রামে করেছে, আমার নয়াগ্রাম বিধানসভাতেও খড়িকা মাথানিতে করেছে। কিন্তু আপনার হসপিটাল করলে তো আর চলবে না, হসপিটালে ডাক্তার থাকা দরকার। এবং যে ওষুধগুলো দেওয়া হয় হসপিটালে, আমার তো মনে হয় সেই ওষুধগুলোর গুণগত মান নিয়ে সন্দেহ আছে। ফলে আমাদের জঙ্গলমহলের চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা পিছিয়ে পড়ছে। ভয়ানক কথা তো এটা। মানে হাসপাতাল থেকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধগুলো ঠিকঠাক গুণগত মানটা যেটা সন্দেহ আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়।